ফিরলাম ব্রেকের পর। আর এবার যারা চাকরি হারিয়েছে, সদ্য চাকরি হারিয়েছে, তাদের একটা খবর আপনাদের দিই। আগে জানা গিয়েছিল যে আপাতত চাকরিহারাদের বেতন দেবে রাজ্য সরকার, আর সেই মতোই মঙ্গলবার এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এপ্রিল মাসের বেতন। তবে এরপর কি হবে তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না। চাকরি ফেরত মিলবে, আইনি জট কবে কাটবে, পরের মাসের বেতন মিলবে কিনা, সমস্তটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, চাকরি প্রার্থীরা তারা কি বলছেন? একটা কোথাও না কোথাও একটা সংকোচ তো রয়েই গেল। হ্যাঁ দেখো, যোগ্য শিক্ষকেরা এই গরমে তাদের কিন্তু ঠাঁই হয়েছে শহীদ মিনারে এই বটগাছের নিচে। কারণ একটাই, যোগ্য শিক্ষক তাদের চাকরি চলে গেছে। তাদের কাছ থেকে আমি সরাসরি জেনে নেব যে গত এপ্রিল মাসটা তারা কিন্তু কাজ করেছেন, তারা কি মাইনে পেয়েছেন? হ্যাঁ, আমাদের এই লাস্ট মান্থের যে স্যালারিটা সেটা ক্রেডিট হয়েছে এবং আমরা চাই এটা যেন সারা জীবন ক্রেডিট হয় 60 ইয়ার্স অবধি। হ্যাঁ সেটাই, একটা তো ধোঁয়াশা থেকেই গেল যে আপনারা যেহেতু এপ্রিল মাসে কাজ করেছেন, সেই এপ্রিল মাসের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু আগামী দিনে কি হবে, মানে আপনারা কতটা আপনাদের যে এই যে দাবি, সেই দাবিটাকে সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যাবেন বা কীভাবে তুলে ধরবেন? দেখুন, আমাদের মেন এই দাবিটার কোনো আসার কথাই ছিল না। আমাদের আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির শিকার হতেই হতো না, সুপ্রিম কোর্টে আমাদের যেতেও হতো না। যে জন্য যাওয়া, যে আজকে হাইকোর্টে এসএসসি হলফনামা দিয়ে দুটোকে আলাদা করলো না, যে কারা ভ্যালিড ক্যান্ডিডেট কারা ইলিগাল ক্যান্ডিডেট। এই একটাই তো বিষয়, আপনি ওটা ক্লিয়ার করে বলে দিন। এসএসসি ওটা হাইকোর্টে বলেনি, ঠিক আছে। এই যে গত দিনের যে শুনানিটা হলো সুপ্রিম কোর্টে, সেখানে সরাসরি বিচারপতি জিজ্ঞাসা করলেন যে আপনি কি সেগ্রিগেট করতে পারবেন দুটো লিস্টকে। ওখানে উনি বললেন হ্যাঁ আমরা পারবো। সেই কাজটা আপনি দ্রুততার সাথে করুন। সামনে সোমবার শুনানি, এই শুনানির আগে যদি আপনি হলফনামা দিয়ে না দেন তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয় হবে এবং যা পরিস্থিতি হতে চলেছে, যা হবে, তার সমস্ত দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিতে হবে। আপনারা কতটা অনিশ্চিত? এই যে বেতন ঢুকেছে, কাজ করেছেন তার বেতন, কিন্তু কাজ তো এখন আর আপনাদের করতে দিল না, কি করবেন? হ্যাঁ সেটাই, এটা নিয়ে আমরা শিক্ষক যারা চাকরিহারা প্রার্থী তারা খুবই চিন্তিত। কারণ এমন একটা সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট, মহামান্য আদালত, সেটাকে আমরা সবাই মাথা পেতে নিয়েছি। কিন্তু মাথা পেতে নিলেও আমাদের মধ্যে সবারই মনে যেন কিন্তু একটা রয়ে গেছে, যার জন্য আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। বোঝা যাচ্ছে কোথাও একটা ধোঁয়াশা রয়েছে, কোথাও এখনো একটা চিন্তা রয়ে গেছে, যেটা থাকারই কথা। তাই জন্যই আগামী সোমবারের দিকে তাকিয়ে রয়েছেন তারা। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এবারে যে খবরে নজর রাখবো, সোনারপুরে বাড়ির সামনে এই প্রাইমারি চাকরি প্রার্থীর ওপর রাতের অন্ধকারে হামলার অভিযোগ। বাড়ির সামনেই আক্রান্ত চাকরি প্রার্থী দেবাশিস বিশ্বাস। ধারালো অস্ত্রে গলা কাটল প্রার্থীর, অল্পের জন্য প্রাণ রক্ষা। চাকরি আন্দোলন করায় এর আগেও হামলার হুমকি দেওয়া হয়, দাবি আহত প্রার্থীর। আমি ঠিক জানি না, আমি তাকে চিনিও না, তাকে জানিও না। একজন আননোন পার্সন আমার চোখে, আমি তার সাথে কথাও হয় না, তার সাথে জীবনে হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করে। কেন এরকম করলো বলে আপনি কি মনে হয়? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে। 2009 সাউথ চব্বিশ পরগনা প্রাইমারি। তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক, যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে। এর আগেও অ্যাটাক হয়েছিল একবার, কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল, সেক্ষেত্রে থানাতেও জানানো আছে। আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি।